আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে গিয়ে ঢাকাতে আব্বার মা এসেছে। আর আব্বার মা এসেছে আসলে জারিফকে স্কুলে ভর্তি করিয়েছি সেজন্যই মূলত। তো এখানে সন্ধ্যার দিকে জারিফ তার নানাকে তার নতুন বইগুলো দেখাচ্ছিল। আর এটা হচ্ছে গিয়ে তার ১-২ দিন পরের ভিডিও। আমি আসলে মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নেইনি। তো এখানে আসলে আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম দুপুরের জন্য খাসির মাংস দিয়ে। আর সাথে ছিল সালাদ আর কোক। তো এটাই ছিল আমার আজকের দুপুরের আয়োজন। আর আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার এবং ১ তারিখ। জারিফের বাবা যে ইএমবিএতে ভর্তি হয়েছে, তো জারিফের বাবারও আজকে থেকেই প্রথম ক্লাস শুরু হয়। তো আজকে মোটামুটি সারাদিন জারিফের বাবা বাসায় ছিল না, শুধু দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার চলে গিয়েছিল। আর এখন হচ্ছে গিয়ে জারিফের বাবা বাসায় ফিরতে ফিরতে প্রায় ১০টার কাছাকাছি বেজে গিয়েছিল। তো জারিফ আসলে ওর বাবা নিচে আসলেই বাইকের শব্দ পেলেই বুঝে যায়। তো লিফটের কাছে এসে জারিফ দাঁড়িয়েছিল। শুক্রবারে ওর বাবা তো সাধারণত বাসায় থাকে। তো আজকে জারিফ তার বাবাকে অনেক বেশি মিস করেছে, যেহেতু জারিফের বাবা বাসায় থাকতে পারেনি। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে তার পরের দিন বিকেল বেলা। আজকে আব্বা মা আর জারিফকে নিয়ে যাচ্ছিলাম ৩০০ ফিটে। এর আগে আসলে বেশ কয়েকবার ৩০০ ফিটে আব্বা মাকে নিয়ে যেতে চেয়েছি, কিন্তু কখনোই আসলে যাওয়া হয় না। আর তখন আসলে সান ভ্যালির ভিতরের এই রোডটা ওপেন ছিল না সবার জন্য। তো এখন যেহেতু এই রোডটা ওপেন করে দিয়েছে, তাই ভাবলাম যে এবার আব্বা মাকে নিয়ে ৩০০ ফিটে গিয়ে ঘুরে আসি। এখন কিন্তু আফতাবনগর থেকেই রিক্সাতে করে ৩০০ ফিটে যাওয়া যায়, জাস্ট ২ বার রিক্সা চেঞ্জ করলেই হয়। তো আমরা সবার প্রথমে বাসা থেকে রিক্সা নিয়ে ১০০ ফিট ইউনাইটেড ইউনিভার্সিটির এখানে আসি। তো তারপরে আমরা এখান থেকে আরও একটা অটো নিয়ে নেই ৩০০ ফিটের উদ্দেশ্যে। আর এদিকে বলতে বলতে আমরা কিন্তু এখন ৩০০ ফিটেও চলে এসেছি। তো এখানে বিভিন্ন ধরনের শপ ছিল, এখান থেকে হালকা পাতলা কিছু আমরা কেনাকাটাও করে নিচ্ছিলাম। তো তারপরে আমরা এখান থেকে আরও একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে যাই এবং এই জায়গাটা সাইডে কিন্তু একটা মেলার মতো হয়। যদিও এই রাইডসগুলোতে আমি জারিফকে কখনোই উঠতে দেই না, এগুলো আমার কাছে অনেক বেশি রিস্ক মনে হয়। আর জারিফও আসলে উঠতে চায় না, ভয় পায় ও একা একা উঠতে। তো যাই হোক, এখানে আসলে পাশেই একটা চাচা খুব সুন্দর মালাই চা বিক্রি করে। তো উনার ওখান থেকে আমরা মালাই চা অর্ডার করেছিলাম। আর মা আর আব্বাও উনার এই চাটা খুব পছন্দ করেছে। আপনারা যারা ৩০০ ফিটে এসে এই চাচার হাতের মালাই চা খেয়েছেন, তারা তো অবশ্যই টেস্ট সম্পর্কে জানেন। আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদের কাছে এই চাটা অনেক বেশি ভালো লাগে। আর এদিকে এখন কিন্তু আমাদের চাটা রেডি। এখানে ওয়ান টাইম কাপে চাগুলো সার্ভ করে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর জারিফের জন্য অর্ডার করেছিলাম, কিন্তু জারিফ বলতেছে হঠাৎ করেই সে চা খাবে না, আইসক্রিম খাবে। তো পাশের একটা শপ থেকে জারিফকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম। আর জারিফ কিন্তু নর্মালি চা অনেক বেশি পছন্দ করে এবং খায়ও, সেজন্য মেইনলি ওর জন্য চাটা অর্ডার করেছিলাম। কিন্তু আজকে ওর হঠাৎ করেই মনে হয় আইসক্রিম খেতে ইচ্ছা করছিল অনেক, সেজন্য আর খাইনি। তো এই জায়গাটাতে আরও কিছুক্ষণ একটু আমরা ঘোরাঘুরি করে এখন আমরা চলে এসেছি আসলে হাঁসের মাংস আর চাপটি বা রুটি খেতে, যেটার জন্যই সবাই মেইনলি ৩০০ ফিটে আসে। তো সেটা না খেলে কেমন হয়। তবে আজকে মোটামুটি ভালোই গরমও পড়তেছিল। আর এখানে জারিফ আবার একটা স্পিড নিয়েছে খাওয়ার জন্য। বাহিরে আসলে জারিফের আসলে একটা না একটা বাহানা চলতেই থাকে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি আমাদের পছন্দের হাঁসের মাংসের দোকানে। এই দোকানটার নাম হচ্ছে গিয়ে জামাই বউ রেস্টুরেন্ট। ৩০০ ফিটে আসলে আমরা সাধারণত এই দোকান থেকেই খাবার বেশি খাই, ওনাদের রান্নাটা বেশ মজা। তো এখানে আমরা আসলে রুমালি রুটি আর হাঁস নিয়েছিলাম ২টা। তো এখানে আমি আর মা একটা শেয়ার করে খেয়েছিলাম, আর আব্বা একটা খেয়েছিল। আর আব্বা আসলে হাঁসের মাংস বা যে কোনো মাংস রুটি খেতে ভীষণ পছন্দ করে। তো
খাওয়া দাওয়া হয়ে গেলে ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ৩০০ ফিটের রাস্তার এখানে, রাস্তাগুলো দেখার জন্য মেইনলি। তবে ওই যে বলতেছিলাম যে হঠাৎ করেই প্রচুর গরম পড়তেছিল, আর এদিকে বলতে না বলতেই এমন ঝুম বৃষ্টি চলে আসে যে আমি, মা, আব্বা, জারিফ মানে সবাই ভিজে যায়। যেহেতু ৩০০ ফিটের রাস্তার উপরে আমরা ছিলাম, ওখানে আসলে দাঁড়ানোর মতো কোনো স্পেসই নাই। তো পরে যেহেতু ভিজে গিয়েছি, কি আর করার, একটা উবার নিয়ে তারপরে আমরা বাসায় চলে আসি। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি উবারে উঠে গিয়েছি এবং এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।